হিমেল আশরাফ একজন চলচ্চিত্র প্রযোজক পরিচালক। গত ঈদুল আজহায় হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমাটি দিয়ে মন কেড়েছে ছোট বড় সবার। প্রিয়তমা সিনেমাটি যখন সারা দেশে তোলপাড় সৃষ্টি করে, তখন শাকিব খানের প্রিয়তমার পাশাপাশি হিমেল আশরাফের নামটিও চলে আসে সবার কাছে। সেই থেকে সাকিবিয়ান ভক্ত এবং যারা বাংলা সিনেমা পছন্দ করেন, তারা হিমেল আশরাফের প্রতি আস্থা নির্ভরশীল। অবশ্যই সে ভালো কিছু দেবে বাংলা চলচ্চিত্রে। তাই তো প্রিয়তমার সাফল্যের পর দরদ রাজকুমারের ঘোষণা দিয়েছিলেন এই পরিচালক। সেই ধারাবাহিকতায় 2024 সালের ঈদ উল ফিতরে হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার সিনেমাটি মুক্তি পায়। কোনো প্রকার টিজার ট্রেলার না দিয়েই সরাসরি মুক্তি দেওয়া হয় রাজকুমার সিনেমাটি। এতে দর্শকও প্রিয়তমার মতো আগ্রহ করে সিনেমা হলে যায়। সিনেমা হলে গিয়ে হতাশ, অনেকে টিকিটের মূল্য ফেরত চাচ্ছে, কেউ বা শাকিব খানের পরিচালককে গালি দিচ্ছে। টাকাটা ফেরত দেবে, টাকাটা ফেরত দেবে। ফালতু একটা ছবি বানায় বললে সুপারহিট। শাকিব খানের পরিচালকের মায়ের ছবি। মার্কিন নায়িকা কোটানি কফিকে দিয়ে বানানো হয়েছে রাজকুমার সিনেমাটি, কিন্তু অনেকের কাছে নায়িকা ভালো লাগলেও ছবিটি মোটেও ভালো লাগেনি। শাকিব খানের নায়িকা ভালো লাগছে, কিন্তু ছবি ভালো লাগে না। হিমেল আশরাফ লাস্টে ছবি মিলাইতে পারে না, শাকিব খান লাস্টে মারা যায়। ছবিটি লাস্ট ফিনিশিংয়ে হিমেল আশরাফ মিলাতে পারেনি। প্রিয়তমা সিনেমাতে শাকিব খান লাস্টে মারা যায় এবং রাজকুমার সিনেমাতে ওই একই দৃশ্য দেখা যায়, শাকিব খান লাস্টে মারা যায়। এই কারণে অনেকেই কানে ধরে তওবা পড়ছে, হিমেল আশরাফের ছবি আর কখনই দেখবে না। এই যে কানে ধরে তওবা করলাম, হিমেল আশরাফের মুভি আর দেখবো না। সিনেমাটি মুক্তি দেওয়ার আগে টিজার ট্রেলার না দিয়ে দর্শককে করেছে বিভ্রান্তি। ফলে দর্শক শত আশা নিয়ে একটা ধোঁয়াশা নিয়ে সিনেমা হলে যায় রাজকুমার সিনেমাটি দেখার জন্য। গিয়ে চরমভাবে হতাশা নিয়ে ফিরে আসে। কেউ বা টিকিটের মূল্য চাচ্ছে, কেউ বা সিনেমা মুক্তির আগে টিজার ট্রেলার না দেওয়ার খুব জারছে। ও এই সিনেমার ট্রেলার টিজার এই কারণেই দেয় নাই, যদি ট্রেলার টিজার দিত এই সিনেমা দর্শক